ঠিক আছে, তো আমরা আজকে এটা স্টার্ট করতে যাচ্ছি। এবার এটা হলো আমাদের 374 পেজটাকে খুলে নাও। তোমার যে টেস্ট পেপার ছিল স্কুল থেকে যেটা দিয়েছিল সেটা 374 পেজটা খুলে নাও। 374 পেজে আমি এই 4 নাম্বারটা সে করাবো, যে দেখতে পাচ্ছ 4 নাম্বার, এই যে 4 নাম্বার। তো এই 4 নাম্বারটা আজকে করাবো, তো আমি করে রেখেছি। তো আগে ফটাফট খুলে নাও, ভিডিওটাকে পজ করে নাও। এই যে পজ দেখতে, পজ বাটনটা টিপ করে পজটা টিপে নাও এবং আমি এটা তারপরে শুরু করব। আশা করি বইটা খুলে নিছো 374 পেজে। 4-এর 2 নাম্বারটা আমি আজকে এখন করাবো। তো 4-এর 2 নাম্বারটা খুব ভালো করে। প্রথমে আমাদের কোশ্চেনে আছে যে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105, ঠিক আছে। এইটার বীজ যদি এ মাইনাস বি, মানে এ মাইনাস বি না, এটা হচ্ছে আলফা কমা বিটা। আলফা কমা বিটা যদি হয়, আলফা আর এই যে বিটা, তো 4-এর 2 নাম্বার কী বলছে, এই যে সমীকরণ আছে এই সমীকরণটার নিচে যদি আমাদের বীজ মানে কি আমাদের উত্তর, এটা তো জানোই। এবার এই সমীকরণটার বীজ যদি আমাদের আলফা আর বিটা হয়, তাহলে এই সমীকরণটার নিচে দেখো আমাকে কি প্রমাণ করতে বলছে। এখানে আমাদের প্রমাণ করতে বলছে হচ্ছে, দেখাই দিই তোমাকে, বলেছে যে এ মাইনাস বি, এই দেখতে পাচ্ছ এ মাইনাস বি এর মান বের করতে বলছে, কোনো কিছু প্রমাণ করতে পারে না। বলছে যে আলফা মাইনাস বিটা, সরি ভুল বলতেছিলাম, এই ব্যাপারটা হবে এখন আলফা মাইনাস বিটা, ঠিক আছে। তো এটা দেখে নাও প্রথম থেকে কি হয়। দেখো প্রথম থেকে আমরা আসতেছি। প্রথমে আমরা কি করলাম, আমরা কি জানি, সূত্র আগে আমরা জেনে নেব। সূত্র হচ্ছে আমাদের যে আলফা ইন্টু বিটা। কেন করলাম, এটা তো আমাদের বীজদ্বয়, তাই তো। এবার বীজদ্বয়ের গুণফল দ্বিঘাত সমীকরণের পেজে দেখবে সূত্র লেখা আছে, বইয়ের মধ্যে দেখবে তোমার অঙ্ক বইয়ে, যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা আর বিটা হয়, আলফা আর বিটা যদি হয়, তাহলে ওই বীজদ্বয়ের গুণফল কি হয়, সবসময় সি বাই এ হয়। কি হয়, সি বাই এ। এবারে কি সিটা কি আর এটা কি। এবার এইখানে দেখো আমি একটা এই সমীকরণে আমরা কি বলেছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের একটা সম্পূর্ণ আকার। এই দ্বিঘাত সমীকরণের সম্পূর্ণ আকারে এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, দেখতে পাচ্ছ। এটা আছে কার সঙ্গে, এক্স স্কোয়ারের সঙ্গে। বিটা আছে কার সঙ্গে, এক্সের সঙ্গে। আর সিটা তো একাই আছে, তো এখান থেকে আমরা এ বি আর সি পাই যাব, ঠিক আছে। তো দেখি আমাদের নর্মাল অঙ্কের জন্য এখন এ বি সি কী আছে। এইবার দেখো আমাদের এই নর্মাল অঙ্কে এবিসি মানে হচ্ছে, দেখো আমি দেখা দিচ্ছি, এই যে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে কী আছে, এক্স স্কোয়ারের সঙ্গে কিছু নাই, তার মানে 1, তারপরে এ মানে কি 1, ঠিক আছে। এবার 22x মানে কি, এই 22x হচ্ছে আমাদের কি একটা, 22x মানে হচ্ছে আমাদের, বলো, 22x মানে হচ্ছে আমাদের এক্সের সহগ, তাহলে এখানে আমাদের বি এর সহগ, বুঝতে পারলে। এবার সিটা কি হবে, সিটা হচ্ছে দেখো সি লাস্টে থাকে, তো এখানে আমাদের সি কত হচ্ছে 105, তাই 105, ব্যাস হয়ে গেল। ও একটা ভুল আছে, দেখো বি এর মান এখানে কি আছে, বি এর মানটা এখানে কি আছে, বি এর মানটা শুধু 22 হবে তো না, কারণ দেখো সামনে, ঠিক আছে, এটা আমি দিতে ভুলে গেছি, আমি পরে দিয়ে দেবো। তো এই যে মাইনাসটা দিয়েই ছবিটা তুলবা, এই সামনে একটা মাইনাস হবে, ঠিক আছে, এই সামনে একটা মাইনাস হবে। তো যাই হোক, এইবার দেখো আমরা নিচে যাই আরও। এবার আমি এখানে কি করলাম, এবার আমি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললাম। কীভাবে ফেলাবো দেখো ভালো করে। আমরা কি জানি, কোনো বীজদ্বয়ের সমষ্টি সমান সমান মাইনাস বি বাই এ, তাই তো। তাহলে দেখো আমি এখানে কি করলাম, এই বীজদ্বয় কি একটা আলফা একটা বিটা, তো সমষ্টি মানে যোগফল, তাহলে আলফা যোগ বিটা কী করে পেলাম, মাইনাস বি বাই এ, এটা আমাদের সূত্র। তো এখানে বি কত, এখানে 22, তো এখানে 22 বসাইলাম। আর আমাদের এ কত, এ মানে হচ্ছে আমাদের 1, তাই তো, এই যে 1 দেখতে পাচ্ছ। তাহলে এখানে বি এর জায়গায় 22 বসালাম আর এর জায়গায় 1 বসালাম, আমাদের মান বের হয়ে গেল কত, এ আলফা প্লাস মান মাইনাস 22, ঠিক আছে। এইবার আমরা কি করব, নিচে নামবো একটু। এবার এটাকে আমরা দিলাম 1 নাম্বার, এটা এখন বেরালাম -22। এবার তার পাশে দেখো আমরা কি করছি, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, ঠিক আছে। এবার সি কত, বি কত, এটা আমরা দেখাবো এখন। সি আর এ কত, দেখো এখানে আমাদের সি কত,
সি হচ্ছে আমাদের 105 আর এ আমাদের 1 আগের মতোই, তাহলে সি এর জায়গায় বসাবো আমরা 105 আর এ বসাবো আমরা 1, তাহলে কত হলো 105/1 কত 105, কারণ 101 দিয়ে দিন ওটাই হয়। তাহলে এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ, দেখো পাশে লিখছি। এইবার আমরা কি করলাম, এই 1 নম্বর সমীকরণটাকে নিয়ে কাজটা করব। 1 নম্বর সমীকরণটা যখন আমি কাজটা করব তখন দেখো এখানে কি আছে, a প্লাস বি না, এটা আলফা প্লাস বিটা সমান -22। তো এটাকে উভয় পাশে আমি স্কোয়ার করে দিলাম, ঠিক আছে, উভয় পাশে কী করলাম, স্কোয়ার করে দিলাম। এটা করা যায়, তো উভয় পাশে স্কোয়ার করলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো ফেলতেই পারবো, কিন্তু যেহেতু আমাদের এখানে একটু কারুকার্য করতে হবে সেই জন্য আমরা a প্লাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র হয়, আমি লিখে দিই a প্লাস বি তার হোল স্কোয়ার যদি হয় তাহলে এটার আরেকটা সূত্র হয়, এটার আরেকটা সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু বি, ঠিক আছে। দেখো এই একই সূত্রটা আমি এই জায়গায় বসাই, ঠিক আছে। এবার এই জায়গায় যেহেতু বসাইছি দেখতেই পারতেছো, তখন আমরা এই a মাইনাস বি হোল স্কোয়ার মানে আলফা, মানে এখানে তো a মানে হচ্ছে আলফা আর b মানে হচ্ছে বিটা, তাই তো, a মানে হচ্ছে আলফা, আমাদের b মানে হচ্ছে বিটা, তো আলফা মাইনাস বিটাতে হোল স্কোয়ার মাইনাস 4ab, এখানে ab লিখছি ভুলে, এটা আলফা, আমি পরে এটা ভালো করে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো সঠিকটা, ঠিক আছে। তো একই ব্যাপার, ab আর আলফা বিটা ব্যাপারটা একই। তারপর নিচে দেখো কি আছে, নিচে আমাদের আছে, এটাকেই আমরা একটা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশনটা দেখো কীভাবে করলাম ক্যালকুলেশন, তাহলে আমরা এটার সূত্রটা পাইলাম আমাদের বিটাটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়াল টু এই 22 ইন্টু 22, এটা কিন্তু 122 না, এটা 121, ঠিক আছে, এটা হচ্ছে 121। আমি আবার লিখে দিচ্ছি, এখানে হচ্ছে 1 2 1, ঠিক আছে, এটা হচ্ছে 121, 122 না, তো একটা 2 এর মতো লাগতেছে, আগে ভুলে হয়ে গেছে এটা। তো এবার কি করলাম, আমরা a মাইনাস বি হোল স্কোয়ারটাকে এই পাশে রাখলাম, আর এই যে, ঠিক আছে, আমি আবার দেখাইতেছি, এই যে 4ab আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা মাইনাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই দেখো এখানে প্লাস 4ab লিখছি, ব্যাস। এবার 4ab, এবার দেখো এবার ব্যাপারটা দেখো, এবার আমরা 1 নম্বর সমীকরণটা দেখি, ঠিক আছে, 1 নম্বর সমীকরণটা দেখি, তারও এই দেখো 1 নম্বর না 2 নম্বর সমীকরণটা দেখো কী লেখা আছে, আলফা ইন্টু বিটা সমান কত 105, তা আলফা ইন্টু বিটার জায়গায় কী লিখতে পারি আমরা 105, তাই তো, আমরা তাই বসাবো, এবার আমরা তাই বসাবো, দেখো আলফা ইন্টু বিটার জায়গায় আমরা আলফা ইন্টু বিটা, আমি বলছিলাম আমি ঠিক করে পাঠাই দেবো, তাহলে আলফা ইন্টু বিটার জায়গায় কী হবে আমাদের, আলফা ইন্টু বিটার জায়গায় হবে 105, দেখো তাই বসাইছি আমি, এই দেখো আলফা ইন্টু বিটার জায়গায় তাই বসাইছি, দেখছো, এই যে আলফা ইন্টুটা এর জায়গায় 105 বসাইছি, দেখছো, এই যে 105 বসাইছি, ঠিক আছে, 4 তো আগের থেকেই ছিল, এইটাই হচ্ছে আমাদের মেন জিনিস, ঠিক আছে। আলফা ইন্টু বিটার জায়গায় মান বসাই দিলাম, তারপরে দেখো 4 আর 120, সরি 105 গুণ করে আমরা পাইলাম 420, এবার আগের থেকে তো 122 ছিলই, করলাম যোগ করে কত পাইলাম 542, ঠিক আছে। এইবার 542 তো পাইলাম, এখন আমরা কি করব, 542 পাইলাম, কিন্তু এই পাশে দেখো কি আছে, এই পাশে আমাদের আছে a আলফা মাইনাস বিটাতে হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটাতে হোল স্কোয়ারের সঙ্গে 542 যদি আমি বের করতে চাই আলফা মাইনাস বিটার মান, তাহলে আমাকে এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠাতে হবে, স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে আমাদের কি হয়ে যায়, স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে আমাদের হয়ে যায়, ওই পাশে যদি আমরা রুট ওভার হয়ে যায়, রুট ওভার 542, ঠিক আছে। এই যে এটার যে স্কোয়ারটা যদি আমি পাঠাই দিই তাহলে এটা রুট ওভার, এই যে রুট ওভার হয়ে গেল, আর ভিতরে কি 542 যেটা ছিল তাই লিখলো, ব্যাস। তাহলে দেখো আলফা মাইনাস হয়ে গেল কত 542, কোশ্চেনে দেখো তাই লেখা আছে আলফা মাইনাস বিটার মান করতে, ব্যাস। এটা হচ্ছে আমাদের তো ব্যাস, ঝামেলা শেষ। এবার আমরা দেখি 4-এর 3 নাম্বার, ঠিক তারপরেই দেখো 4-এর 3 নাম্বারটা পড়ে নাও, তারপরে আমি শুরু করতেছি, আবার আগে কোশ্চেনটা পড়ে নাও। আশা করি পড়া হয়ে গেছে। তো ওখানে কি লেখা আছে, ওখানে লেখা আছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান বের করতে হবে, এটার কিন্তু মান বের করতে হবে, ঠিক আছে, এটার মানটা বের করতে হবে যখন এক্স এর দেখো দেওয়া আছে, এক্স এর মান আমাদের 3 প্লাস
3+2√2 কি 3+2√2। এবার এই মানটা দিয়ে আমাদের সব খেলা খেলতে হবে। এবার দেখো এক্সের জায়গায় মান বসাই দিচ্ছি, কিচ্ছু করিনি, যা এক্সের মান যা আছে সব এক্সের জায়গায় মান বসাইছি, এখানেও বসাইছি আবার এখানেও বসাইছি। এখানে এক্সের মাথায় স্কোয়ার ছিল, তাই এই টোটালটার উপরে দেখো স্কোয়ার হলো। আবার এখানে 1 ছিল উপরে, এই যে 1, এই যে 1 লিখলাম। এবার এইখানে এক্সের মানটা এখানে লিখে দিলাম, এই যে এখানে লিখে দিলাম। তারপরে এদের এক্সের মানটা এখানে লিখে দিলাম, তার যেহেতু উপরে স্কোয়ার ছিল তাই এখানে আবার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, ব্যাস ঝামেলা শেষ। এইবার দেখো আমরা কি করব। এইবার হচ্ছে নিচে আমরা জাস্ট ক্যালকুলেশন করছি, আর কিচ্ছু না, এটা হচ্ছে জাস্ট আমরা ক্যালকুলেশন করছি। এটাকে আমরা ওই যে a+b হোল স্কয়ার সূত্রে ফেলাচ্ছি, এটা পাইছি। এখানেও a+b হোল স্কয়ার সূত্র পাইছি, এটা পাইছি। দেখো দুইটা কিন্তু একই, কারণ দুইটা তো একই ছিল, সেই জন্য দুইটা একই হয়েছে। এবার আমরা কি করলাম, ওইখান থেকে সিম্পলিফাই করা এই যে উত্তরটা পাইলাম, ওখান থেকে সিম্পলিফাই করলাম, ওখান থেকে সিম্পলিফাই করে এই উত্তরটা পাইলাম। এবার এইটা এবার ঠিক আছে, এই যে দেখো ভালো করে দেখাচ্ছি দাঁড়াও। এবার দেখো এই পাশে কি লেখা আছে, ওই জিনিসটা এই যে এই যেখানে এই জিনিসটাই আর কি, এই জিনিসটাই আমি এখানে দেখো ভালো করে লিখছি। কীভাবে লিখছি, এটাকে আমি এটা কোনাকুনি গুণ করছি এটার সঙ্গে, এটা তার উপরে তো 1 আছে, বসাই দিয়েছি, ঝামেলা শেষ। কোনাকুনি গুণ করে উপরে বসাই দিয়েছি, টোটাল নিচে একটা করে বাই দিছি, একটা বাই। তো ওর ফলে এই ক্যালকুলেশন করা, এই যে এখান থেকে ক্যালকুলেশন এই ধাপে আমরা পাইলাম যে এটা টোটালটার মান হবে এই যে এরকম, ঠিক আছে। করলেই উত্তর শেষ, ব্যাস হয়ে গেল। এবারে আমরা আসি এক্স নাম্বারে, মানে এক্স নাম্বার বলতে ওইখানে চারেরই, হ্যাঁ এটা চারেরই, কিন্তু চারের এক্স নাম্বার মানে 10 নাম্বারটা দেখো। তাহলে 10 নাম্বারটা পড়ে নাও, তারপরে আমি শুরু করতেছি। আশা করি পড়ে নিয়েছো। এবং এখানে দেখো লেখা আছে, এবার এটা ভেদের অঙ্ক, এর ভেদের অঙ্ক। এবার এখানে আমাদের বের করতে কি বলছে যদি x/y ভেরিজিয়াস, হ্যাঁ এটা ভেরিজিয়াস, x/y যদি ভেরিজিয়াস x+y হয়, y/x যদি ভেরিজিয়াস x-y হয়, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে সমান সমান আমাদের কত হবে, ঠিক আছে। এই দেখো দেখা যাচ্ছে, মানে এটা আমাদের প্রমাণ করতে বলছে এইটা সমান সমান কি হবে, x² - y² কি হবে, ঠিক আছে। যাই হোক, তাই x² - y² কি হবে, একটা ধ্রুবক। এবার এটা আমরা কিভাবে প্রমাণ করব, দেখো x/y থেকে আমরা কি পাই, x/y ভেরিজিয়াস x+y এটাতে। এইবার এখানে আমরা কি করি, এই ভেরিজিয়াস ইকুয়াল টু k1 বসাইলাম, ঠিক আছে। এইবার x+y বসালাম, তারপরে এখানে সামনে একটা কে বসাইলাম, ঠিক আছে। কে বসাইলাম, কেন বসাইলাম, কারণ এটা ভেদ ধ্রুবক, জানা কথা যে ভেরিজিয়াসের বদলে ইকুয়াল টু কে বসে, ঠিক আছে। এবার বসাইলাম, এটাকে আমরা 1 নম্বর দিলাম, ঠিক আছে। তার পাশে দেখো, এবার তার পাশে দেখো y/x এটা দেওয়া আছে কোশ্চেনে। এবার এখান থেকে আমরা এখানে আসছি, কীভাবে আনলাম, এই যে আবার একই কাজ করলাম, এই ভেরিজিয়াসের বদলে ইকুয়াল টু k2 দিলাম। এবার যেহেতু এটা একটাই অঙ্ক, আলাদা আলাদা ভাবা আছে, তাই এখানে আমি k2 দিলাম, ঠিক আছে। তারপরে আমরা কি করলাম, তারপরে দেখো এটার মধ্যে একটা কাজ করছি, দেখো ভালো করে নিচের লাইনে 3 নম্বর লাইনে দেখো কি করলাম, এই যে এখানে এটাকে আমরা y/x, y উপরে ছিল x নিচে ছিল, এখানে আমরা উল্টায় দিলাম, ঠিক আছে। y/xটাকে উল্টায় দিলে কি হবে, উপরে x নিচে y, তাহলে এখানেও ব্যাপারটা উল্টায় যাবে। তাহলে আমরা কি জানি, কোনো জিনিস একা থাকা মানে তার নিচে কি আছে, তার নিচে 1 আছে। তাহলে ওই জিনিসটা, ওই 1টা যদি নিচে থাকে তখন, তাহলে উল্টায় যদি দেই, তাহলে ওই 1টা উপরে চলে যাবে, এই যে উপরে চলে গেলো 1, আর নিচে আমাদের কি থাকলো, এই যে উপরে ছিল সেটা নিচে চলে আসলো, আর নিচে এর 1 ছিল আর 1টা উপরে চলে আসলো, ঝামেলা শেষ। কিছুই করি নাই, শুধু ওটাকে উল্টায় দিলাম। কেন উল্টায় দিলাম ব্যাপারটা এখন বুঝতে পারবো। দেখো 1 নম্বর সমীকরণে দেখো 1 নম্বর সমীকরণে আমরা বসাবো এই 2 নম্বরটা নম্বরে বসাবো, ঠিক আছে। কীভাবে বসাবো দেখো, এই 2 নম্বরটা কি সমীকরণে, 1 নম্বর সমীকরণে কি আছে, x/y = k1 × x+y। তো x/y আছে এখানেও, x/y আছে এখানেও,
তাহলে আমি এই এক্স বাই ওয়াই এর জায়গায় আমি এই বসায় দিতেই পারি, ঠিক আছে। এইবার বসায় দিলে দেখো কি হচ্ছে, বসায় দিলে ওই এই যে 1/k মাইনাস ওয়াই এই মানটা আমি এখানে বসায় দিলাম, ঠিক আছে, বসায় দিলাম। এবার বসায় দেওয়ার ফলে কি হচ্ছে, বসায় দেওয়ার ফলে আমরা এইখানে একটা মান পাইলাম, আর এই পাশে 1 ইন্টু এক্স প্লাস ওয়াই ছিল আগের থেকে, এটা আছে তাই বসালাম, ঠিক আছে। এইবার কি করলাম দেখো, এইবার আমরা কি করলাম, কিচ্ছুই করি নাই, জাস্ট এই দেখো তীর চিহ্ন দেখতেই পাচ্ছ, তীর চিহ্ন এই যে ওয়ানের সঙ্গে নিয়ে আসলাম, আর এই এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে কিছুই করি নাই। ওই পাশের যে কে2 ছিল ওইটা এই পাশের কে1 এর সঙ্গে নিয়ে আসলাম, আর এই পাশের এক্স মাইনাস প্লাস ওয়াই এই পাশের এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে নিয়ে আসলাম, কিচ্ছু করিনি, ঠিক আছে। দেখো তাহলে কি হয়, তাহলে দেখো এই এক্স প্লাস ওয়াইটা এখানে চলে আসলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হয়ে যায়, আর ওই পাশে কে2টা যদি কে1 এর এখানে চলে যায় তাহলে কি হবে, কে1 ইন্টু কে2 হয়ে যাবে, ব্যাস, আর কিচ্ছু করিনি। হ্যাঁ, এবার উপরে তো 1 ছিল, ওখানে 1 ছিল, উপরে 1 আসি। এবার দেখো তার নিচে কি হচ্ছে, এবার আবার ব্যাপারটাকে উল্টায় দিলাম, কি করলাম, আবার উল্টায় দিলাম, মানে এটা পড়ে যাবে আর এইটা নিচে আসবে। এবার এরকম যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই উপরে চলে গেল, আর ওয়ানটা চলে আসলো নিচে, আর কোনো জিনিসের নিচে ওয়ান মানে কি, কোনো ভ্যালু নেই, তাহলে শুধু কোনো ওয়ান লিখবো না, ঠিক আছে। এবার এই পাশে যেমন উল্টায় দিলাম ঠিক উল্টাইতেছি, দেখো ভালো করে, কে1 ইন্টু কে2 ছিল, আর নিচে অদৃশ্যভাবে 1 ছিল, তাই যখন উল্টায় দিচ্ছি তাই একটা উপরে চলে গেছে, আর কে1 ইন্টু কে2টা নিচে চলে আসছে, এবং নিচে চলে আসা আমাদের দেখো এই আমরা পাই গেছি, ঠিক আছে, এটা বুঝতেই পারতেছো। এইবার ব্যাপারটা বলছো তুমি আমাকে, ব্যাপারটা বলো, এই যে কে1 ইন্টু কে2 যে আছে, কে1 ইন্টু কে1 ও ধ্রুবক, কে2 ও ধ্রুবক, ঠিক আছে। এবারে 1/k1 টোটালটাকে আমি কি লিখতে পারি, কে3 লিখতে পারি না, লিখতে পারি তো, এবং কে3টা কি হবে, কেন হবে না, কারণ কে1 ধ্রুবক, কে2 ধ্রুবক, আর এই 1টাও কি কোনো চেঞ্জই হবে না, তার মানে ধ্রুবক, তাহলে তিনটাই যদি ধ্রুবক হয় কে3ও কি হবে, ধ্রুবকই হবে, ব্যাস হয়ে গেল। তাহলে কে3 লিখলাম, দেখো এরপরে দেখো এটার বদলে কে3 লিখে দিলাম, এবং কে3 কি ধ্রুবক, তাহলে প্রমাণিত হয়ে গেল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, ব্যাস ঝামেলা শেষ। এরপরে তারপর 8-এর 1 নম্বরটা করছি, দেখো 8-এর 1 নম্বরটা কিছুই না, তোমাকে দেখো কালকে যে লাস্ট অঙ্কটা করালাম ওই অঙ্কটাই একদম সেম টু সেম, দেখো নাও, স্ক্রিনশট নিয়ে নাও দরকার পড়লে, ঠিক আছে। আর যদি বোঝার হয় তাহলে আমি পরের দিন গিয়ে ওখানে গিয়ে বুঝাই দেবো, ভালো করে দেখে নাও কী আছে, আমি ছোটো করে দিয়েছি, দাঁড়াও। হ্যাঁ, এবার 8-এর 1 নম্বরটা, 8-এর 1 নম্বরটা এইখান থেকে দাঁড়াও, এই যে ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। এবার স্ক্রিনশটের মধ্যে 3টা জিনিস থাকবে না, এই পার্টটা থাকবে না, দাঁড়াও আগে স্ক্রিনশট নিও না, আবার নিতে হবে স্ক্রিনশটটা, এই পার্টটা থাকবে না, ঠিক আছে। আর এইটার, হ্যাঁ, এইটা করার পরে এখানে আসছি, আবার এইখানে এখানে গেছি, এই জিনিসটা আমাদের মাথায় রাখবে, তা আবার বুঝাই দিচ্ছি, দাঁড়াও। এটা আমাদের 1 নম্বর পার্ট, এইটা আর এইটা 4 নম্বর পার্ট, ঠিক আছে। এইবার স্ক্রিনশট নাও, ব্যাস নিয়ে নিয়েছো, ঝামেলা শেষ, ঠিক আছে। আজকের মতো এইটুকু, আর পরের দিন ইতিহাসটা তাহলে হলো না, আমি ইতিহাসটা আর বুঝে বুঝে করাতে পারবো না, আমাকে তাহলে আমি ইতিহাসটা আমাকে ফটো তুলে পাঠায় দাও এখনই, ঠিক আছে, এখনই ফটো তুলে পাঠায় দাও। তারপরে আমি যেটা আমি ভাঁজ করে দিয়েছিলাম আগের দিন টেস্ট পেপারের মধ্যে, ওটা ফটো তুলে আমাকে পাঠায় দাও, ঠিক আছে। আমি তারপরে বলতেছি কী করতে হবে, ঠিক আছে, রাখলাম তাহলে।